হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি বলতে খুব একটা ভালো নেই। আজ সকাল থেকে উঠে দেখছি, বলছি তোমাদেরকে সেটা। এই সময় উঠলাম, উঠে কোনো রকমে কাজ করলাম। আমার বর খেয়ে চলে গেল, ছেলেও স্কুল চলে গেল। তোমাদের কিচ্ছু ভিডিও দেখাতে পারিনি, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। সকালবেলা উঠে দেখছি এই জায়গা পায়ের এই পোর্শনটা, মানে গোড়ালির এখানটা এত যন্ত্রণা, আমি হাঁটতে পারছি না, এত যন্ত্রণা। ঘুম থেকে ওঠার পরেই মানে পায়ের নিচে ফেলাতে পারছি না, একদম এত ব্যথা করছে। কী জানি মোচ লাগলো নাকি কে জানে, দেখি পাটা ফুলে গেছে। দেখি ওখানে একটা মলম আছে, ব্যথার মলম ডাক্তারবাবু দিয়েছিল, ওটা দেখি পায়ে লাগাতে হবে। তার মধ্যে আমার বরেরও আবার হাঁটুর মধ্যে শিরায় টান ধরেছে, হাঁটু নিয়ে বসতে পারছে না। আমাদের দুজনের একসঙ্গে আজ কী হয়েছে কে জানে। নিচে খেতে বসেছে, বুঝতেই পারছে না। আমি বললাম টেবিল চেয়ারে তো খেতে চায় না, কোনো রকমের নিচে বসে খেলো। বলছে প্রচণ্ড আমার হাঁটুর মধ্যে ব্যথা, যে মলমটা লাগিয়ে দেবো সেই সময়টুকুও নেই। চলে গেলো, আসলে আমি দিয়ে দেবো, আমিও একটু লাগাবো। এত পায়ের মধ্যে আমারও ব্যথা হচ্ছে, কী জানি কী হলো আমাদের দুজনে একসঙ্গে, বুঝতে পারছি না। যাই হোক, ছেলে স্কুল চলে গেল, তাড়াতাড়ি চলে মনে আসবে। সকালবেলা কিচ্ছু খাইনি, ভালো লাগছে না আমার খেতে, একদম ভালো লাগে না। এত পা, আমি হাঁটতেই পারছি না পাটা নিয়ে। আমি বসে বসে তোমাদের সঙ্গে কথা বলছি। কি রান্না হবে জানি না, যাই হোক দেখি কি করা যায়, কোনো রকমে একটুখানি করে নেবো আর কি। ভালো লাগে না, একদম পাটা অসহ্য যন্ত্রণা হচ্ছে, কি ব্যথা পায়ের মধ্যে। দেখি আর কি করা যায়, আমি ভালো লাগছে না। আমি এখন ভাত বসিয়ে দিই, নাহলে একটুখানি আলু সেদ্ধ বেগুন ভাজা করে নেবো, ওই দিয়ে সব খেয়ে নিই। রাত্রেবেলাটা দেখা যাবে। এই ছেলে গেল গিয়ে, ছেলের আজ তো প্রজেক্ট জমা দিতেই হবে। সব সকালবেলা ঠিকঠাক করলো, সব করে টোরে সমস্ত কিছু একদম রেডি করে নিয়ে গেল। আজ এমনি কোনো ভাইটাল ক্লাস নেই, আমি বলছি দিয়ে চলে আসবি, থাকতে হবে না, কারণ 7:30 থেকে আবার উত্তরপাড়ায় পড়া আছে। কী করে যে আমি নিয়ে যাব, আমি সেটাই এখন থেকে চিন্তা করছি। এই পায়ের ব্যথা না কমলে আমি কী করবো, হাঁটতেই পারছি না ঠিক মতন। ঠিক আছে, দেখি আমি দুটো মুড়ি খেয়ে নিই, এখন কিন্তু কিচ্ছু খাইনি, খেয়ে নিই তারপরে আসছি। দেখো চাল ভিজিয়ে দিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে। এখানে কতটা যে আলু পেঁয়াজ কলি ভাজা, কতটা বাঁধাকপি পুরো রয়েছে, ডালও রয়েছে, সব রয়েছে। ও ছেলের জন্য আবার একটা ডিম ভাজতে হবে, এই যে দেখতে পাচ্ছ, এই ডিম ভাজতে হবে, ভেজে ডিম। ও আবার মাছের ঝোল খেতে চায় না, শুধু মাছটা তুলে খাবে, কিন্তু ঝোল টোল কিচ্ছু খাবে না। এখন যদি একটা ডিম ভেজে দিই, ওই দিয়ে ঘি দিয়ে ও ভাত খাওয়া হয়ে যাবে, ওর আর কিছু লাগবে না। সব হয়ে গেছে, এখন খালি ডিমটা ভাজবো আর ভাতটা বসাবো, তাহলে হয়ে যাবে। কোনো রকমে যে মাছের ঝোলটা করেছি, ভাল লাগছে না আর কিছু, ওটা করে আসছি। বাসন দিয়ে নিচ্ছি, ভাত বসিয়ে দিয়েছি ওখানে, হয়ে গেছে। ভাতটা হলে আমার রান্নাবান্না কমপ্লিট, বাসন দিয়ে গ্যাসটা কমপ্লিট। কত বাসন বেরোয়, সব চায়ের বাটি মাটি
ঘরটা ঝাঁট দিয়ে নি একবার, ঘরটা ঝাঁট দিলে নাহলে বাড়িতে কিচকিচ কিচকিচ করে। হাঁটতে পারছি না, পায়ে এত ব্যথা লাগছে। এই যে ভাত এক্ষুনি নামাবো। এই সমস্ত রান্না আমার হয়ে গেছে, ঢাকা দেওয়া এখানে আছে, এই পাশে আছে, হয়ে গেছে। এখন খুলি ভাতটা নামিয়ে স্নান করতে যাব, তাহলে আমার হয়ে যাবে। ঘর পরিষ্কার, শুধু একটু ঝাঁট দিয়ে দিলে ঘরে বালি বালিটা থাকে না। আমার ভালো লাগে না একদম ঘরে বালি বালি। জুতো পরে থাকি তবুও জানি কীরকম লাগে। ঠিক আছে, দেখো দেখো ঝাঁট দিলাম তাতেই কত বালি বালি বেরোলো, তাহলে না দিলে হয়? হয়ে গেছে, এবার চানটা করে আসি। চানটা করে আসলাম আর হয়ে যাবে। বাবা আর পাচ্ছি না গো, কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছি। কাজ করতে করতে হয়রান হয়ে যাচ্ছি। ছেলে এখনও আসেনি, ছেলে আসবে ওই 1:45 সময় আসবে। এত তাড়াতাড়ি যখন আসেনি তাহলে আর আসবে না, মানে 4 পিরিয়ড করেই তারপরে আসবে। গেছিলো প্রজেক্ট জমা দিতে, সব হয়ে গেছে। মানে কোথা দিয়ে যে সময় চলে যায় টেরই পাই না, এক মুহূর্ত বসার সময় পাই না, কোথা দিয়ে যে সময় চলে যায়। মানে একটা ছেড়ে একটা, একটা ছেড়ে একটা, তার মধ্যে পায়ের কি অসহ্য ব্যথা, না পারছি বসতে, না পারছি উঠতে, এই নিয়ে করতে হচ্ছে। কি করা যাবে? না ছেলেগুলো বেটাছে, একজন কাজে যায়, কাজ থেকে এসে যদি কিছু খাবার না পায় তা কেমন লাগে? ছেলেটা স্কুল থেকে আসে পড়াটা, ওরও তো খেতে লাগে। ওদের মুখে তাকিয়ে দেখি একবার ডাক্তারের কাছে যেতেই হবে। আমার বড়োরও পায়ের হাঁটুর মধ্যে ব্যথা, ও বসতে পারছে না বেচারিটা। কী জানি দুজনে আমাদের কি হয়েছে একসঙ্গে, দেখি একবার ডাক্তারের কাছে যেতেই হবে, কিছু করার নেই, এত যন্ত্রণা নিয়ে থাকা যায় না। ঠিক আছে, আমি স্নান করে আসছি, পুজো দেবো। তারপর আমি বেরিয়ে গেছি, দেবারত আর আমি বেরিয়ে গেছি। আর সায়নরা যায়নি? হ্যাঁ গেছিল। ওরাও চলে গেছে? না ওরা ছিল। ওরা আবার তাহলে কী করবে? টিফিনে যাবে ওরা। আচ্ছা আচ্ছা। এ বাবা, আজকে তাহলে প্রজেক্টের জন্য গেলি, কিছুই হলো না একটু? তাহলে তুই আমার তো ইয়ে না ফল, তাহলে তোমার নিশ্চয়ই কোনো কিছু ওখানে ম্যাম বলেছিল, ওটা লেখা হয়নি। ঠিক আছে, আরেকটা কি বলেনি, মানে কালকে দিলে হবে তো? হ্যাঁ। আরেকটা কি বেশ বলতে যাচ্ছিলাম, স্যার মেসেজ করেছিল, সোমনাথ স্যার, হ্যাঁ বলছে আজকে ওনার শরীরটা খুব খারাপ লাগছে, উনি পড়াতে পারবেন না। বলছে আজকে তোরা আসিস না, আমার খুব শরীরটা খারাপ, উনি নোটস কি আছে সেটা পাঠিয়ে দেবে বলেছে, গ্রুপের মধ্যে পাঠিয়ে দেবে। স্কুলেও দেখতে পাইনি। হ্যাঁ বলছে আসিস না যে। এই ছেলে স্কুল থেকে আসলো, এই এখন আসলো, আমি সবাই বসেছি, ছেলেও ঢুকলো। যা হাত পা গুলো ভালো করে ধুয়ে আয়, যা যা, একটুখানি বসুক, একটু বিশ্রাম নিক, তারপরে খেতে দিয়ে দিই। আজকে স্যার পড়াবেন না, ওই মেসেজ করে দিয়েছে, ওনার শরীরটা বলছে খুব খারাপ। থাক, শরীর খারাপ হলে তো আর কিছু তো করার নেই। প্রজেক্ট নিয়ে গেল, প্রজেক্টের কী বলে রিপোর্টে ভুল আছে, আবার ওটাকে ঠিক করতে হবে। কী ঝামেলা না পড়েছি না, কি ঝামেলা। এখনও কেমিস্ট্রির প্রজেক্ট আছে, বায়োলজির প্রজেক্ট আছে, অঙ্কের প্রজেক্ট আছে, কি ঝামেলায় পড়েছে। সবই বাংলা হয়ে গেল, ইংলিশটা দিল, তাও আবার একটা জায়গায় ভুল হয়েছে, ওটাকে আবার ঠিক করে কালকে দিতে হবে। অসহ্যকর। ঠিক আছে, ছেলেটাকে খেতে দিয়ে দিই, ও আসুক, কি বলছে দেখি। হ্যাঁ, এখন আর ফোন দেখতে হবে না, শুয়ে পড়। হ্যাঁ এখন শুয়ে পড়, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে ছেলে শুয়ে পড়েছে, ছেলের তো আজকে আর রাত্রেবেলা পড়া নেই, আমি যে উঠে সমস্ত কাজগুলো করবি, যে কোটা বাকি আছে। আমারও খাওয়া হয়ে গেছে, এই খেয়ে আসলাম, জামা কাপড় উপরে গেলাম, জামা কাপড়গুলো সব তুলে নিয়ে আসলাম,
কতগুলো একটু ভিজে ভিজে, আজকে রোদ তো নেই, আজকে একটুও রোদ নেই, সব মেঘলা করে রয়েছে সকাল থেকে। ওগুলো সব সিঁড়ির ঘরে মেলে দিলাম, আর বাদ বাকি সব নিয়ে এসেছি। এই করে সব আটকে টাটকে আসলাম। এখন পুরো 3টে বাজে, পুরো 3টে বাজে এখন। দেখি একটুখানি শুই, আর ভাল লাগছে না, পায়ের ব্যথাটা খুব হচ্ছে। একটু শুই, তারপরে আবার আসছি সন্ধ্যাবেলা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আবার চলে আসলাম প্রায় অনেকক্ষণ বাদে, প্রায় দুপুরবেলা খাওয়ার সেই পরে অনেকক্ষণ বাদে আসলাম। আজকে তো ছেলের পড়া নেই, এই যে ছেলে পড়ছে, বাড়িতেই পড়ছে। আমি এখন নিয়ে ওই যেখানে ভুল হচ্ছে সেগুলো বসে বসে আমিও পড়াশোনা আরম্ভ করে দিই। ছেলের সঙ্গে সঙ্গে আমাকেও তো পড়তে হবে, করে দিই। এখন আর মোটামুটি কাজ নেই, সেই কাজ আছে সেই 7:30টার সময়। সন্ধ্যাবাতি ঠাকুরকে দিয়ে দিলাম, সমস্ত কিছু হয়ে গেছে। আজ ঠাকুরের বাসন টাসন ভালো করে মাজতে হবে, কারণ আজকে বার বুধবার, কালকে বৃহস্পতিবার, এগুলো সব মাজবে। এখন না, 7:30 বাজুক কালকে, তারপরে হচ্ছে। এখন মোটামুটি আমার আর কোনো কাজ নেই। বাবা ঠান্ডাটা আসছে, ছেলে পড়ছে, পড়ুক। আমি পরে আসছি আবার। আচ্ছা, তুই যখন এটা নিয়ে বসলি, নীলাদ্রির ওটা কে করবে? ওগুলো বসে থাকলে হবে না, ছবিগুলো নিয়ে বাবা, ওগুলোকে করে নিলেই হয়ে যায়। ওগুলো ছবির থেকে সামনাসামনি করা অনেক ভালো। করিস না, ইয়ে করে রে। তারা আছে, শেষ করতে হবে। তাহলে তুমি বুঝবে, তোমারটা তুমি বুঝবে, আমার কিছু করার নেই। সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ফ্রি রেডিক্যাল ফর্মেশন মেকানিজমটা ঠিক আছে, বলি। রাখছি, পরে কথা বলবো। জল চলে এসছে, বাসন কটা ধুয়ে এবার ঠাকুরের বাসনগুলো মাজতে হবে। জল চলে এসছে। এই, আমি ওগুলো কাজগুলো করে আসি, ঠিক আছে? তুই এই ফাঁকে এগুলো করে নে, একটুখানি রেস্ট নে, নাহলে মাথা ঘুরাবে। জল খা, আবার পড়বি। একটু বিয়ে কর, বস। এক নাগারে বক বক করলে এরকমই হবে। আমি যাই, প্রায় 6 ঘন্টা লাগবে এটা করতে। আমি গিয়ে এগুলো করে আসি। স্ট্যাপেলটা ওখানে আছে, স্ট্যাপলারটা। আমি এগুলো কাজগুলো করে। এটা একটা কার্বন আর এইটা একটা কার্বন। আচ্ছা, ব্যাগের থেকে কি সব খুলে রাখবো গো? এই দেখো, ব্যাগের থেকে সব ওগুলো খুলে রাখবো। রাখো, পরে দিই। এই দেখো, আবার নিয়ে সেনকে বলো না তেল আরও আনতে হবে। এই যে, এই 1 প্যাকেট সাদা তেলকে সেনকে এনেছিল, সর্ষের তেল 1 প্যাকেট। এই যে আরও 1 প্যাকেট। কি হিমানি আনছে? হ্যাঁ, হিমানিটাই ভালো। 2 প্যাকেট। এই যে 3 প্যাকেট তেল এনেছে। এটার মধ্যে আবার গুড় নিয়ে এসছে। ডাল ছিল না, ডাল বলেছি ডালটা নিয়ে এসো। ওই যে মুসুরির ডাল, মুগ ডাল, এটা ময়দা। এখানে কি এনেছে? ও চিনি, এখানে চিনি সব দেখতে পাচ্ছ, এই যে চিনি, এই সব নিয়ে এসছে। এই ব্যাগের মধ্যে সব আছে। এই যে এখন এগুলোকে আবার সব রাখতে হবে, আমার বডি রেখে দেবে। আমি যাই বা ছেলের জন্য, ছেলেকে বললাম যে কি খাবি, কটা রুটি দেবো তাহলে? দাও, 2-3টা দাও। 3টে রুটি দেবো? ওই করে দিই এখন। দেখ তো বাবার কাজ দেখ, গেঞ্জিটাকে এনে এখানেই রেখে দিয়েছে, মানুষ মেলে দেয়। কোন গেঞ্জি? গায়ের গেঞ্জিটা। আরেকটা জামা পরে নাও। এসেই শুয়ে পড়েছে, বলছে অনেক ক্লান্তি লাগছে। তার মধ্যে হাঁটুর ব্যথা, বললাম না, আমার পায়ের ব্যথা। আমাদের দুজনের যে কি হয়েছে কে জানে। কোথায় তোমার গেঞ্জিটা? একদম কোণে। এটা তো নাও। ছেলে এখনো পড়ছে, ওই যে বোর্ডের মধ্যে দেখে দেখে পড়ছে। আমি যাই। তোমার হাঁটুর ব্যথাটা কমেছে একটু আগের থেকে?
কি পেন কিলার খেয়ে ফেলেছো? না না হাঁটতে তোমাকে তো বললাম তুমি আসো, তারপর আমি তোমাকে ওই বামটা লাগিয়ে দেবো পায়ের মধ্যে। আমি কি সারাদিন ওই ব্যথা নিয়ে ওপর নিচ করি, হাঁটতে পারবো না। আমার তো মনে করি চলতে তো হবে আমার সারাটা দিন। এই দেখো বামটা তো ছিল তো এখানে একটা, আমি তোমাকে বললাম না এই যে বাম, এই যে বামটাতে দিলে তো একটু হয়ে যেত তো। আরে হলে কি হবে, আমাকে তো তোমার মনে করি চলতে হবে, যেতে হবে, নাকি পেন কিলার খাওয়া ভালো না তো। নাকি আমি ঘরে বসে আছি। আমি তো সিঁড়ি থেকে নামতেই পারছি না, না পারছি উঠতে, না পারছি নামতে, এইখানটাই যা ব্যথা। আমি আবার বসতে পারছি না, আমার হাঁটু ভাঁজ। কি হয়েছে তোমার আমার? এই দেখো বসে রয়েছে, হাঁটুর ব্যথা, মুখটা দেখাও। আচ্ছা, আবার কি এই পড়ার সময় ডিস্টার্ব আমার ঠিক আছে, ছেলেটার জন্য আমি রুটি করে আসি। শুকনো বসে দেখো বললো রুটি 3খানা করে দিতে, রুটি আটাও মেখে ফেলেছি, মেখে রুটি বেলতে যাবো, আমাকে গিয়ে বলছে মা আস্তে আস্তে, ভয়ে ভয়ে। আমি না রুটি খাবো না। আমি তাহলে কী খাবি? বলে আমাকে ডিমের ঝুরি করে দাও বা ডিমের পোচ করে দাও, আমি ভাত দিয়ে খেয়ে নেবো। তো বুঝতে পারছো? এই আবার এখন ডিমের পোচ করে দিয়েছি, ওই যে ঝুড়ির মতন করে দিয়েছি, ভাত দিয়ে এখন খাবে। মানে কি বলবো, কোনো ঠিক ঠিকানা নেই। প্রথমে প্রথমে ভয়ে ভয়ে বলছিল না যে খাবো না আমি, যে রুটি, রুটি হলে ওর কিছুই ভালো লাগে না। রুটি ছাড়া অন্য কিছু দাও সব ঠিক আছে, রাত্রেবেলা রুটি আর ভাত কিছুতেই খেতে যাবে না। বাধ্য হয়ে আজকে ভাত খেলো, বলছে তারপর 2খানা ডিম দিয়ে ঝুড়ি করে দিলাম, ওর ওই দিয়ে ঘি দিয়ে খাওয়া হয়ে যাবে। মানে কি বলবো বলো। তুমি কি ওষুধ এনেছো? না। একদম আনবে না ওষুধ, আমি ওই মলমটা দিয়ে দেবো। ঠিক আছে, এই খেয়ে নে, উঠে যা, 10টা বেজে গেছে কিন্তু। রেখে দে বাবা, রেখে দে, আমি ইয়ে করছি, রেখে দে। চলে আসলাম আমরা খাওয়া দাওয়া করে, সবার খাওয়া হয়ে গেছে, ছেলেরও খাওয়া হয়ে গেছে, আমার বর মোটামুটি অর্ধেক ঘুম শুরু হয়ে গেছে। আমি তো সমস্ত বাসন টাসন ধুয়ে টুয়ে সমস্ত আজকে কাজ করে ফেললাম। সকালে উঠে খুব কষ্ট হয়, ঠিক আছে। কালকে আবার ছেলে সকালবেলা পড়া, কটা থেকে এটা পড়া তোর বাবা? 7টা। 7টা থেকে পড়া, 6:30টার সময় যেতেই হবে, ঠিক আছে। আজকের মতো আমি ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। তা আজকের মতন টাটা, গুড নাইট।